আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া। আমি আপনাদের সাথে আছি হাসান বিন ওসমান শিখ। নিজামুদ্দিন মার্কাসের বিরুদ্ধে বিদ্রোহের ইতিহাস ১৯৬০ থেকে ২০১৭ পর্যন্ত সপ্তম বিদ্রোহ হয়। এটা পার্ট ২। চতুর্থ বিদ্রোহ। ফিতনা আফ্রিকার পরে ব্রিটেনে হামলা করে, বিশেষভাবে ইংল্যান্ডে মনোনিবেশ করে ২০০০-এর দিকে। ফলশ্রুতিতে আমির সাহেব সেই দরবেশি বুলিই আওড়াইতে শুরু করেন। আমরা নিজামুদ্দিনের কোনো ব্যাপারে মাথা গলাই না। তাদেরও উচিত নয় আমাদের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করে। আমি ওই মজলিসে ছিলাম। তাদের এই কথা শুনে আমি অস্থির হয়ে গেলাম। হযরত হাফেজ প্যাটেল সাহেব রহমতুল্লাহ আলাইহি সফরে যাচ্ছিলেন। তার ফ্লাইটটি নিকটবর্তী ছিল। তিনি আমাকে ওয়েম্বলি পার্ক মসজিদে রাত্রি যাপন করার অনুরোধ জানান। ভাই, এটা আতাউল্লাহ সাহেবের মহল্লার মসজিদ ছিল। ঘুমাইতে যাবার আগে আমি তার খিদমতে হাজির ছিলাম। তাকে হাফেজ প্যাটেল রহমতুল্লাহ আলাইহি বললাম, হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি জিন্দেগি ভর দ্বীনের খিদমত করলেন, অথচ তার সন্তান এবং কাছের লোকেরা তার নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যে কারণে তাকে বিতর্কিত অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। আমি আপনাকে বাপের মতোই সম্মান করি, আপনার অসম্মান সহ্য করতে পারি না। আমরা কখনোই নিজামুদ্দিন থেকে আলাদা হতে পারি না। আমাদের খারাপ সময়ে তারা আমাদের নির্দেশনা দেওয়ার অধিকার রাখেন। আমাদের ব্যাপারে নিজামুদ্দিন হস্তক্ষেপ করা উচিত নয়। এমন চিন্তা তো আমরা এমন আশঙ্কা হচ্ছে যে আপনি ধীরে ধীরে কারি তৈয়ব সাহেবের মতন পরিণতির দিকে সম্মুখীন হবেন। পরবর্তী তাহাজ্জুদের সময় ভাই জালাল চৌধুরী সাহেব জিজ্ঞাসা করেন, হাফেজ সাহেব ঘুম ভালো হয়েছে? তিনি উত্তর দেন, মাওলানা মেহবুব সাহেবের কথাগুলো আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। এরপর বললেন, মেহবুব আমাকে এক বিরাট ফিতনা থেকে রক্ষা করলো। এখন থেকে আমাদের সকল বিষয়ে নিজামুদ্দিন মাথাতেই ফয়সালা হবে। এমনকি লন্ডন মার্কাজের নির্মাণ কাজও তারাই তদারকি করবেন। আমি আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি শুকরিয়া জানালাম। সামান্য একটি সাহসিকতা এবং খোলাসাকতার বদৌলতে এমন একজন মহান দায়ী আল্লাহ সুবহানাহু তাআলার করুণা থেকে মাহরুম হয়নি। সেই থেকে আমার প্রতি হযরত হাফেজ সাহেব রহমতুল্লাহ আলাইহি মহব্বত ও নেক তাহাজ্জুদ বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ক্ষমা করেন এবং উচ্চ মর্যাদা পৌঁছে দেন। তিনি নিজেই হক ছিলেন, তাই অন্যদেরও হক মনে করতেন। তাই অন্যের রায় মনে করে প্রবাহিত হয়েছে। এর মধ্যে যে কপটা থাকতে পারে তা ধারণা করতে পারেননি। এমনকি আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন সাথীকে এইভাবেই হারিয়ে গেছেন। কোরআনের শিক্ষা ও সেখানে আগ্রহ জালেমের দ্বারা ৭০ জন আলেম সাহাবী শহীদ হয়েছেন। পঞ্চম বিদ্রোহ। এটা শুরু হয় হায়দ্রাবাদের সুরানি। এর হোতাও ছিলেন একজন উঁচু মাপের সাথী, ভাই আবেদ খান সাহেব। আমির সাহেব নিজামুদ্দিনের সাথে মাশারা করে এলান করলেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, ঠিক মতন কাজ আদান দিতে পারছি না, তাই সাথীদের খুশির জন্য সুরা গঠন করলাম। মরহুম আবেদ ভাই এটা মানতে প্রস্তুত ছিলেন না। আমির হবার আকাঙ্ক্ষা মানুষকে শেষ করে দেয়। অনেক কষ্টে এই বিরোধ নিষ্পত্তি করা গিয়াছিল। বাস্তবতা হলো আলেমী সূরার বিষ সেই হায়দ্রাবাদের ফিতনার দ্বারাই বোনা হইয়াছে। একই ফিতনা প্রথমে আফ্রিকায়, পরে ব্রিটেনে, এরপর হায়দ্রাবাদে। আফ্রিকাতে এটা ব্যাপক ক্ষতি করেছিল। ব্রিটেনের লোক রক্ষা পেয়েছিল। এখন এটা ভারতে হানা দিয়েছে। এইটার তৃতীয় পার্ট এবং লাস্ট পার্ট আসতেছে। আমাদের আমাদেরকে এটা বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। তাই আমরা লাইক এবং শেয়ার করে দিন প্রচার সহায়তা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।